আসসালামু আলাইকুম। হামিদ জব প্রিপারেশন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আলোচনার বিষয় প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা। তো আজকে আলোচনা করব যে এটার মার্ক ডিস্ট্রিবিউশন কেমন, কাট মার্ক কীভাবে এটা নির্ধারণ করা হয়ে থাকে, পাশাপাশি আপনাকে কেমন নাম্বার পেতে হবে ভালো একটা রেজাল্ট করার জন্য এবং চাকরি নিশ্চিত করার জন্য, এবং কিভাবে প্রস্তুতিটা নিতে হবে, সামগ্রিক বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। তো প্রথমে আমরা আলোচনা করি মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে। তো আমরা যদি নম্বর বন্টন প্রক্রিয়াটা দেখি, নম্বর বন্টন, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলার জন্য 25 মার্ক থাকবে, ইংরেজির জন্য থাকবে 25, গণিত এবং বিজ্ঞান এটার জন্য থাকবে 20, সাধারণ জ্ঞান এটার জন্য থাকবে 20। তাহলে মোট 5টা বিষয়ে আপনার হচ্ছে 90 নম্বর এবং ভাইভাতে থাকবে 10 নম্বর। তাহলে সর্বমোট 100 নম্বর। যেহেতু পরীক্ষার ধরনটা হবে এমসিকিউ, লিখিত পরীক্ষার ধরন এমসিকিউ, এবং এরপরেই হচ্ছে ভাইবা, তো সেক্ষেত্রে কম্পিটিশনটা কিন্তু খুব হাই লেভেলের হবে, অর্থাৎ সারা বাংলাদেশ থেকে সবাই অংশগ্রহণ করবে পরীক্ষায়। তো সেক্ষেত্রে কি পরিমাণ এটা কম্পিটিটিভ এক্সাম হতে যাচ্ছে একটু ধারণা করে নিন। তো সেক্ষেত্রে এই কম্পিটিশনে যদি আপনি নিজেকে এগিয়ে রাখতে চান তাহলে আপনার প্রস্তুতি হতে হবে খুবই গোছানো এবং খুবই টেকনিক্যালি আপনাকে প্রস্তুতি নিতে হবে, যাতে করে একটা ভালো ফলাফল আপনি বয়ে আনতে পারেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি অ্যাটলিস্ট আপনাকে 50% মার্ক পেতে হবে আপনি ভাইভাতে যাওয়ার জন্য, যে যোগ্যতা অর্জন করার যে বিষয়টা, অ্যাটলিস্ট 50%। দ্যাট মিনস আউট অফ 90 ইউ হ্যাভ টু আর্ন অর ইউ হ্যাভ টু অবটেইন 45 মার্কস। 90-এর মধ্যে আপনাকে 45 মার্ক আপনাকে নিশ্চিত করতে হবে ভাইভাতে যাওয়ার জন্য। তো সেক্ষেত্রে এখন আপনি কি এই 45 মার্ক অর্থাৎ 45 নম্বর পেলেই কি আপনি চাকরি পেয়ে যাবেন? নো। দেখা গিয়েছে, ধরেন এখানে কাটমার্কের বিষয়টা আসবে। ধরেন আপনি 90 নম্বরের মধ্যে আপনি 45 পেলেন। এই 45 পাওয়া মানে আপনি যোগ্যতা অর্জন করলেন, দ্যাট মিনস আপনি অ্যাটলিস্ট 50% মার্ক পেয়ে আপনি পাস করলেন। এখন কর্তৃপক্ষ মনে করলো যে যারা অ্যাটলিস্ট 55 পেয়েছে, যারা অ্যাটলিস্ট 55 নম্বর পেয়েছে তাদেরকে থেকেই হচ্ছে তারা শুরু করবে কাটমার্কটা, মানে যারা 55 সর্বনিম্ন অ্যাটলিস্ট পেয়েছে তাদের থেকে হচ্ছে কাটমার্কটা শুরু করবে। তাহলে আপনি কিন্তু 45 পেয়েও কিন্তু আপনি কি পাচ্ছেন না, আপনি ভাইভাতে যেতে পারছেন না, অথবা কেউ 54 পেয়েও কিন্তু ভাইভাতে যেতে পারছে না, যেহেতু কর্তৃপক্ষ একটা রেশিও একটা হিসেব করেছে যে আমরা অ্যাটলিস্ট 55 ধরে টানবো। কিন্তু আপনি 45 পেয়ে কিন্তু আপনি যোগ্যতা অর্জন করেছেন, কিন্তু এখন যদি কর্তৃপক্ষ মনে করে যে তারা 45 ধরেই টানবে তাহলে কিন্তু আপনি পাবেন। আদারওয়াইজ তারা যদি মনে করে যে না আমি 47 ধরে টানবো, একটা রেশিও তারা হিসেব করে, তাহলে আপনি কিন্তু 45 পেয়েও কিন্তু আপনি ভাইভাতে ডাক পাবেন না। এবং যারা লিখিত পরীক্ষায় আপনার ভালো মার্ক পাবে, অর্থাৎ লিখিত পরীক্ষায় যারা আউট অফ 90 যারা ধরেন আপনার 75 প্লাস, অর্থাৎ 70 অথবা 75 প্লাস এরকম যারা নাম্বার মোটামুটি পাবে, তারা কিন্তু চাকরি পাওয়ার যে দৌড় সেখানে কিন্তু অনেকটা এগিয়ে থাকবে। তো এখন একটা ভালো নাম্বার পাওয়ার জন্য আমার প্রস্তুতি কিন্তু ভালো হতে হবে। তাহলে আমি কিভাবে শুরু করবো এই প্রস্তুতিটা, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি। তো ধরেন আমার যে 5টা সাবজেক্ট, এই 5টা সাবজেক্টের আমি পড়াশোনা কিভাবে করতে হবে। প্রথমত হচ্ছে আমি বাংলা নিয়ে কথা বলি। তো বাংলার হচ্ছে 2টা পার্ট, একটা হচ্ছে আপনার সাহিত্য এবং একটা হচ্ছে ব্যাকরণ। এখন সাহিত্য পার্ট হচ্ছে আপনার 3টা ভাগ আছে, আমরা জানি হচ্ছে কি প্রাচীন যুগ, একটা হচ্ছে প্রাচীন, তারপর হচ্ছে মধ্য এবং হচ্ছে আধুনিক। তো প্রাচীনের ক্ষেত্রে এবং মধ্যর ক্ষেত্রে আপনি যেটা করবেন যে বিসিএস যে কোয়েশন ব্যাংক আছে, বিসিএস কোয়েশন ব্যাংক, সেগুলোর যে ব্যাখ্যা সহকারে যে প্রশ্নগুলো আছে প্রাচীন এবং মধ্যযুগের জন্য, সেগুলো আপনি খুব ভালোভাবে ব্যাখ্যা সহকারে পড়ে নেবেন। আর আধুনিক যুগেরগুলোও আপনি বিসিএস কোয়েশন ব্যাংক থেকে পড়বেন। পাশাপাশি আপনার বিভিন্ন যে গুরুত্বপূর্ণ যে সাহিত্যিক আছেন, যারা লেখক আছেন,
তাদের সাহিত্যগুলো পড়বেন। আমি ফর এক্সাম্পল বলছি, যেমন হচ্ছে পিএসসির যে যারা 11 জন আছেন, তারপরে যেমন হচ্ছে আপনার আখতারুজ্জামান ইলিয়াস, সেলিনা হোসেন, এরপরে আপনার জাহানারা ইমাম, শহীদুল্লাহ কায়সার, জহির রায়হান, তারপর হচ্ছে সৈয়দ শামসুল হক, আল মাহমুদ, এরকম করে যারা মানে যাদের প্রশ্নগুলো বারবার কিন্তু পরীক্ষায় ঘুরে ফিরে আসে, এই ধরনের প্রশ্নগুলো আপনি বারবার পড়তে হবে। পাশাপাশি আধুনিক যুগেরটাই বললাম, এরপরে হচ্ছে আপনার ভাষা আন্দোলন ভিত্তিক যে সাহিত্যগুলো আছে যেগুলো গুরুত্বপূর্ণ লেখকদের, সেগুলো, প্লাস হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে সাহিত্যগুলো আছে গুরুত্বপূর্ণ যারা লেখক আছে তাদেরগুলো, এগুলো খুব ভালোভাবে আপনাকে পড়তে হবে। এজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি বিসিএস যে কোয়েশন ব্যাংক আছে সেটা, এবং পিএসসির যে বিগত প্রশ্নগুলো 11 থেকে 20 গ্রেডের যে প্রশ্ন প্লাস পিএসসির যে প্রশ্নগুলো, সেগুলো খুব ভালোভাবে আপনি একবার আপনাকে রিভিশন দিয়ে দিতে হবে। সেটা বাংলা সাহিত্যের জন্য হোক অথবা বাংলা ব্যাকরণের জন্য হোক, দুইটার জন্যই আপনাকে বিগত সালের প্রশ্ন খুব ভালোভাবে পড়তে হবে। পাশাপাশি এখন ব্যাকরণের জন্য আপনি যেটা করবেন, ব্যাকরণের জন্য আপনি বিসিএস এর যে সিলেবাস আছে, সেই সিলেবাস থেকে যে টপিকগুলো আছে সেই টপিক ধরে ধরে আপনি যেটা করবেন, প্রথমে আপনার যে বাংলা ব্যাকরণের যে বেসিক বইটা আছে 9-10 যে বইটা আছে, সেখান থেকে এই টপিক ওয়াইজ ভাবে আপনি গুরুত্বপূর্ণ জায়গাগুলো বেসিকগুলো একটু ক্লিয়ার করে নেবেন। পাশাপাশি এরপর হচ্ছে আপনি যে কোনো একটা গাইড বই হোক, সেটা হচ্ছে অগ্রদূত হোক অথবা MP3 হোক, সেই ধরনের একটা বই থেকে টপিক ওয়াইজ আপনি বিগত সালের প্রশ্নগুলো পড়ে নেবেন। তাহলে কিন্তু আপনার মোটামুটি বাংলার যে প্রস্তুতি সেটা কিন্তু খুব অনেকাংশে কি ভালো হয়ে যাবে। তো এটা গেল হচ্ছে বাংলার ক্ষেত্রে। এরপরে আসি আমরা ইংরেজির ক্ষেত্রে। ইংলিশের ক্ষেত্রেও কিন্তু দুইটা, একটা হচ্ছে গ্রামাটিক্যাল, সংক্ষেপে লিখলাম, এবং আরেকটা হচ্ছে আপনার হচ্ছে লিটারেচার। এখন এই যে গ্রামাটিক্যাল পার্ট আপনি যেটা করবেন, আপনি বিসিএস এর যে সিলেবাস আছে সেই সিলেবাস থেকে টপিক ভিত্তিক আপনি যে বই আছে, গাইড বই আছে, সেটা মাস্টার বই হতে পারে অথবা আপনার পছন্দের যে কোনো একটা বই হতে পারে, সেখান থেকে যে বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো টপিক ভিত্তিকভাবে আপনি ভালোভাবে পড়ে নেবেন। আর বিশেষ কয়েকটা জায়গা আছে, যেমন হচ্ছে আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্বস, আরও কয়েকটা জায়গা আছে যেগুলো একটু কয়েকটা জায়গায় রুলস আছে, তো সেই রুলসগুলো একটু দেখে নেবেন। আর ম্যাক্সিমামে কিন্তু আপনার সিনোনিম, অ্যান্টোনিম বলেন, অন্যান্য যে গ্রামাটিক্যাল যে পার্টগুলো আছে সেগুলো কিন্তু বিগত সালেরগুলো খুব ভালোভাবে আপনি পড়ে নেবেন, টপিক ওয়াইজভাবে এভাবে করে আপনি পড়বেন। পাশাপাশি বিসিএস এর সিলেবাসের যে টপিক সেগুলো দেখবেন, এবং যে বিগত সালের অর্থাৎ বিসিএস যে কোয়েশন ব্যাংক সেটা, এবং পিএসসি থেকে শুরু করে 11 থেকে 20 গ্রেডের যে বিগত সালের প্রশ্নগুলো আছে সেগুলো আপনি ইংরেজির জন্য দেখে নেবেন। আমি গ্রামাটিক্যাল পার্টের কথা বললাম। আর লিটারেচারের জন্য আপনি বিসিএস যে কোয়েশন ব্যাংকটা আছে, বিসিএস কোয়েশন ব্যাংক, সেখান থেকে যে বিগত সালে যে লিটারেচার থেকে বিসিএস এর যে কোয়েশনগুলো করা হয়েছে সেগুলো খুব ভালোভাবে দেখে নেবেন। আর বিশেষ করে বেশ কয়েকজন রাইটারের প্রশ্ন সবসময় চলে আসে, যেমন হচ্ছে উইলিয়াম শেক্সপিয়র, উইলিয়াম ওর্ডসওয়ার্থ, এরপর হচ্ছে আপনার জনাথন সুইফট আছে, এরপরে আপনার পিবি শেলি, জন কিটস, এরপরে আপনার হচ্ছে জর্জ বার্নার্ড শ, চার্লস ডিকেন্স, ক্রিস্টোফার মার্লোয়ে, টিএস ইলিয়ট, তারপরে হচ্ছে আপনার ডব্লিউবি ইয়েটস, তো এই ধরনের অসংখ্য, জর্জ বার্নার্ড শ, তো আলেকজান্ডার পোপ, তো এই ধরনের যারা গুরুত্বপূর্ণ যারা লেখক আছেন তাদের যে লেখনীগুলো সেগুলো একটু আপনি দেখে নেবেন। আপনি বিশেষ কোয়েশন ব্যাংকটা পড়লেই কিন্তু আপনি সেটা বুঝতে পারবেন। তো এভাবে করে লিটারেচারের যে অংশগুলো আছে সেটা আপনি দেখে নেবেন, তাহলে আপনার মোটামুটি দেখা গিয়েছে যে ইংলিশ প্লাস বাংলা, এটার জন্য আপনার কিন্তু 50 মার্কস, এই 50 মার্কসের মধ্যে আপনি কিন্তু যদি এভাবে প্রস্তুতি নেন, ইনশাল্লাহ আপনি কিন্তু খুব ভালো একটা মার্ক আপনি এখানেই তুলতে পারবেন। এই 50 মার্কের মধ্যে আপনি ভালো একটা মার্ক তুলতে পারবেন। তো ইংরেজি বাংলা গেল, এরপর আসি গণিত এবং বিজ্ঞান। তো বিজ্ঞানের বিষয়টা আগে একটু বলে নেই। বিজ্ঞানের জন্য আপনি যেটা করবেন, যে বাজারে প্রচলিত বিভিন্ন এখন বই আছে, তো বোর্ড বইয়ের আলোকে কিছু গাইড বই তারা করে একদম ছোট, তো সেগুলো একটা বই নিয়ে নেবেন। একটা বই নিয়ে সেটা বিগত সালের প্রশ্নগুলো পড়বেন, প্লাস বিসিএস কোয়েশন ব্যাংকের যে বিগত সালের যে বিজ্ঞান থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো একটু ব্যাখ্যা সহকারে পড়ে নেবেন। যেহেতু দেখা গিয়েছে গণিত এবং বিজ্ঞান মিলে 20 মার্ক, গণিতে দিল আপনার 15 মার্ক, বিজ্ঞানে দিল হচ্ছে 5 মার্ক, মোটামুটি বিজ্ঞানে একটু কম নাম্বারই থাকবে। তো সেই ক্ষেত্রে আপনি এটার জন্য জাস্ট এতটুকুই যথেষ্ট। আর গণিতের জন্য ধরেন আপনার যদি 15 মার্ক দেয়, তাহলে গণিতের জন্য আপনি কীভাবে প্রস্তুতি নেবেন, এটার জন্য আপনাকে যেটা করতে হবে, যারা গণিতে যাদের বেসিক ভালো তাদের তো ভিন্ন কথা, যারা বেসিক একটু দুর্বল
তাদের জন্য যেটা করণীয়, আপনারা বাজার থেকে বাজারে প্রচলিত অনেক প্রকাশনীর বই থাকে, তো আপনি আপনার পছন্দসই অর্থাৎ যে বইটা মনে হচ্ছে যে আপনার কাছে সহজ মনে হচ্ছে, ধরেন আপনার খায়রুজ বেসিক আছে, এরপর হচ্ছে আপনার MP3 আছে, পাশাপাশি আপনার আশরাফুস প্রিলি ককটেল যে বইটা আছে সেটা আছে। এখন আপনি এরকম বেশ কয়েকটা 5-6টা প্রকাশনের বই নিয়ে আপনি দেখবেন যে কোন অঙ্কগুলো আপনার কাছে সহজ মনে হচ্ছে, কোত্থেকে আপনি ভালো বুঝতে পারতেছেন, সেই বইটা আপনি সংগ্রহ করবেন। এরপর যেটা করবেন, আপনি বিগত সালের যে সকল প্রশ্ন এসেছে অর্থাৎ বিগত সালের যে ম্যাথের কোয়েশনগুলো সেগুলো সলভ করবেন। পাশাপাশি যে বইটা আপনি নেবেন সেই বই থেকে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, এই যে চ্যাপ্টার ওয়াইজ আপনি প্রথমে যেটা করবেন, ধরেন আপনি একটা চ্যাপ্টার খুললেন, সেই চ্যাপ্টারের আগে রুলসগুলো ভালোভাবে দেখে নেবেন, অর্থাৎ ম্যাথের যে সূত্রগুলো খুব ভালোভাবে আপনি আগে দেখে নেবেন। এরপরে ওই চ্যাপ্টারের শুধুমাত্র যে বিগত প্রশ্ন, সেই বিগত প্রশ্নগুলো আপনি সলভ করবেন। এভাবে করে প্রত্যেকটা চ্যাপ্টারে আপনি প্রথমে সূত্রগুলো আগে ভালোভাবে দেখে নেবেন, এরপর হচ্ছে বিগত সালের যেগুলো প্রশ্ন সেগুলো শুধু সলভ করবেন। এভাবে করে আপনি মোটামুটি কিন্তু একটা ভালো প্রস্তুতি আপনি নিতে পারেন। তো এটা গেল হচ্ছে বিজ্ঞান এবং আপনার হচ্ছে গণিতের জন্য। এবং অবশ্যই একটা কাজ করবেন, গণিতের জন্য যে সকল ম্যাথ আপনার মনে হচ্ছে কঠিন, খুবই কমপ্লেক্স মনে হচ্ছে, সেগুলো আপনি একটু মার্ক করে রাখবেন যাতে করে পরীক্ষার আগে একটু রিভিশন দিতে পারেন। তো এটা খেলো গণিত এবং আপনার হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে। এবং এখন আসি আমরা সাধারণ জ্ঞানের জন্য প্রচলিত অনেক বই আছে, সেটা হচ্ছে আপনার মিহিরস জিকে আছে, প্লাস হচ্ছে আপনার MP3 আছে, তো এরকম আরও বেশ কিছু বই আছে। তো আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটা নেবেন, নিয়ে আপনি বিগত সালের যতগুলো বিগত সালে প্রশ্ন এসেছে শুধু সেগুলো পড়বেন, সেগুলো সলভ করে ফেলবেন। পাশাপাশি বিসিএস কোয়েশন ব্যাংক এবং বিগত সালের যে PSC প্লাস আপনার 11 থেকে 20তম গ্রেডের যে প্রশ্নগুলো এসেছে সেগুলো খুব ভালোভাবে পড়বেন। তো এইভাবে যদি আপনি মোটামুটি একটা ভালো নম্বর আপনি যদি তুলতে পারেন, অর্থাৎ এভাবে যদি আপনি একটা ভালো প্রস্তুতি নিতে পারেন, তাহলে ইনশাল্লাহ কিন্তু আপনি ভালো নম্বর তুলতে পারবেন। এবং আপনি যদি এখন মনে করেন যে পরীক্ষা কখন হবে না হবে, আমি প্রস্তুতি এখন নিয়ে কি করব, তাহলে কিন্তু আপনি ভুল ধারণার মধ্যে আছেন। আপনি যখন এই চিন্তা করছেন, অন্য আরেকজন সে কিন্তু খুব ভালোভাবেই কিন্তু তার প্রস্তুতি নিয়ে যাচ্ছে, দিনরাত সে পড়াশোনা করছে, তো সে কিন্তু আপনার থেকে অনেকটাই এগিয়ে যাবে, অনেকটা বলতে সম্পূর্ণ এগিয়ে যাবে। কিন্তু আপনি দেখা গিয়েছে আপনি এখন আপনার সময়টিকে নষ্ট করছেন। তো এই জিনিসটা না করে এখন একটা রুটিন করে এভাবে করে আপনি পড়াশোনা শুরু করে দেন, প্রতিদিন প্র্যাকটিস করেন এবং বিগত সালের প্রশ্নগুলো বেশি বেশি আপনি সলভ করেন, ইনশাল্লাহ আপনি কিন্তু চাকরি পাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে যাবেন। তো যাই হোক, সবার জন্য শুভকামনা থাকবে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।